হাই গাইস, আশা করি সবাই ভালো আছো। তো এরকম একটা পারফেক্ট নুডলস কীভাবে তোমরা বাসায় তৈরি করতে পারো সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিছু টিপস সহ। তো প্রথমে এখানে আমি চিকেন ভেজে নেব। এখানে শুধু চিকেনের যে শুধু মাংসের যে পিসগুলো হয় সেগুলো নিচ্ছি আমি, হাড় নেই নাই। যেহেতু আমি এখানে নুডলসের সাথে রান্না করবো চিকেনটা, সেই জন্য শুধু যে মাংসগুলো আছে সেগুলোকে সুন্দর করে কিমা করে নিচ্ছি, ছোটো ছোটো করে পিস করে নেওয়ার পর লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। তারপর এটা ভালো করে ভেজে নেব। আবার বেশি ক্ষণ ভাজবো না, তাহলে কি হবে, এটা শক্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি আগুন বাড়াই দিব, চুলার আগুন একদম ফুল হিটে দিব, যাতে এটা উপর দিয়ে ভাজা ভাজা হয় এবং ভিতরে একটু সফট নরম নরম থাকে। তারপর এখানে পেঁয়াজ কুচি দিব এবং কাঁচামরিচ দিব। আর মরিচটা তোমরা অবশ্যই তোমাদের স্বাদ মতো দিবা, যে যেরকম খাও ওইরকম দিবা, যে বেশি ঝাল খাও সে বেশি দিবা। আমি এখানে মরিচটা একটু বেশি দিয়েছি, কারণ নুডলস যদি ঝাল না হয় তাহলে আমার কাছে একটু খাইতে ভালো লাগে না, মজা লাগে না। তারপর এই যে পেঁয়াজটা ভালো করে ভাজা নেবো আমি, মানে একদম লাল লাল করে ভেজে নেবো, যেন পুড়ে না যায় সেটা আবার খেয়াল রাখতে হবে। আর এটা অবশ্যই রান্না করার সময় চুলার পাশে থাকতে হবে, কোথাও যাওয়া যাবে না, নাহলে পুড়ে যাবে পেঁয়াজটা। তারপর আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, আর নুডলস এখানে নিয়েছি কোকা কোলা নুডলস। আর তোমাদের আমি এখানে একটা টিপস দিয়ে দিই, যে অনেকে আছে নুডলস সিদ্ধ করে লেগে লেগে যায়। তোমরা এখানে সিদ্ধ করার সময় তেল দিয়ে দিবা এবং একটু লবণ দিয়ে দিবা, আর সিদ্ধ হয়ে গেলে নুডলসটা সাথে সাথে ঢালার পর ফ্রিজে রেখে দিবা। ফ্রিজ থেকে নামানোর পর দেখবে একদম ঝরঝর থাকে, যদি হাতের টাইম থাকে। আর যদি টাইম না থাকে তাহলে নামানোর পর ঠান্ডা পানি দিবা, বাস, আর কিছু না। তারপর এখানে আমি আলু দিব, কারণ আমার নুডলসের সাথে আলু খাইতে অনেক ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা, আমার তো অনেক ভালো লাগে। আমি এখানে তিনটা জিনিস ইউজ করছি, যে ডিম ইউজ করছি, চিকেন ইউজ করছি, আলু ইউজ করছি। তোমরা চাইলে যদি তোমরা কোনো কিছু পছন্দ না করো, এখানে যেরকম আলু পছন্দ না করলে আলু স্কিপ করবা, তারপর ডিম পছন্দ না করে ডিম স্কিপ করতে পারো। আর চিকেন তো অলওয়েজ সবারই পছন্দ, যেরকম আমার ভালো লাগে, আমি আশা করি তোমাদেরও ভালো লাগে। অবশ্যই কমেন্টে জানাবা তোমরা কে কোনটা পছন্দ করো। তারপর এটা আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব, যেহেতু আলু দিছি, আলুটা সিদ্ধ না হলে শক্ত শক্ত থাকবে। সিদ্ধ বলতে চুলায় রেখে কিছুক্ষণ নাড়বা, একটু পর পর দেখবা যে 5-10 মিনিট পর সিদ্ধ হয়ে যাবে। আর আমি আলুটা একদম চিকন চিকন করে কাটছি, যাতে শক্ত না থাকে। চিকন করে কাটলে দেখতেও সুন্দর লাগে আর একটু সিদ্ধ হয় ভালো। আর এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে আবার ভেঙে যাবে, সেজন্য আমি বেশি সিদ্ধ করবো না। তারপর যে আগে থেকে 2টা ডিম সিদ্ধ করছিলাম, সেই সিদ্ধ ডিম 2টা কেটে নিছি আমি। কেটে নেওয়ার পর এখানে একসাথে মিক্স করে নিব। এখানে মূলত সব একসাথে মিক্স করার পর নুডলসটা আমি দিব। তোমরা চাইলে এখানে গাজর দিতে পারো, আমার বাসায় গাজর ছিল না, যার কারণে আমি গাজরটা দেই নাই। গাজর দিলে তোমরা দিতে পারো, আমি গাজর দিই নাই, বাস। তারপর যে দেখতে পারতো আমার নুডলসটা কতটা ঝরঝর হয়েছে, একটার সাথে একটা লাগে নাই, কারণ আমি নুডলস ঢালার পর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিছিলাম, যেহেতু আমার হাতে টাইম কম ছিল, না হলে আমি ফ্রিজে রেখে দিতাম। আর অবশ্যই সিদ্ধ করার সময় তেল আর লবণ দিয়ে দিবা। এটা ফলো করলে দেখবা যে নুডলস একদম ঝরঝর হয়েছে, একটার সাথে একটা একদমই লাগে না। আর আমার কাছে কোকো নুডলসটা বেশি ভালো লাগে, তোমাদের কার কাছে কোন নুডলসটা ভালো লাগে অবশ্যই জানাবা। আমি এখানে লবণ দিব পরিমাণ মতো, এবং ম্যাজিক মশলা যেটা সেটা দিব। কোকো নুডলসের সাথে যে নুডলসের মশলা থাকে সেটা আমার তো ভালো লাগে না, সেজন্য আমি এখানে স্বাদে ম্যাজিক যে মশলা সেটা ব্যবহার করছি। এই তো বাস, এটা দেওয়ার পর 5 থেকে 10 মিনিট কিছুক্ষণ লাড়ার পর আমার নুডলস রেডি হয়ে গেছে। আর আমি অনেকদিন পর ভিডিও দিছি। আর তোমরা যারা আমার ভিডিওগুলো পছন্দ করো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, যেহেতু এটা আমার একটা নতুন চ্যানেল। আর ইউটিউবেও আমি নতুন, আমার কোনো ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানাবা। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।